الله وبركاته. الحمد لله رب العالمين الذي خلق الإنسان في أحسن تقويم والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين الذي بعث إلينا رحمة للعالمين وعلى أهل بيته الطاهرين وعلماء أمته وأولياء ملته أجمعين. أما بعد فقد قال الله عز وجل في عظمة محبوبه ورفعة معشوقه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله سلام يا حبيب الله أيك شرح والضحى آمد جمال رويته سورة والليل وصفه زلف عنبر بويته صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله شد وجودش رحمة للعالمين مسجد شد ہمارو زمین صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. مولاي صل وسلم وبارك عليه. অধ্যকার আয়োজিত রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন আনিসুল গরিবিন নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধরাধামে শুভাগমন উপলক্ষে ষোড়বার্ষিক অনুযায়ী 29 আগস্ট উদযাপন উপলক্ষে আয়োজিত
বাংলাদেশের ঐতিহ্যবাহী আধ্যাত্মিক জ্ঞান কেন্দ্র চট্টগ্রাম দরবার শরীফের এই প্রাঙ্গণে উপস্থিত অত্র নুরানি ইমানি জজবাই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং দূর দূরান্ত হতে আগত অত্র দরবারের খোলাফায়ে কেরাম, মুরিদানে নিজাম, ভক্ত অনুরক্ত, কাছে দূরে সমরত সর্বস্তরের শ্রোতামণ্ডলী, আবারও আপনাদেরকে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মনে হয় সবাই বেশি ক্ষুধার্ত, আওয়াজ একেবারে ছোট, এমনিতে দেশের পরিস্থিতি খারাপ, আমাদের মনের অবস্থাও তেমন একটা ভালো না। পরিস্থিতি যদি ঠিক না থাকে, মন যদি ভালো না থাকে, কোরআন হাদিসের আলোকে, তরিকতের আলোকে, বাস্তবতার নিরিখে কথাগুলো আসলে বের হয় না। নিজের মনও ভালো থাকতে হয়, পরিবেশটাও ভালো থাকতে হয়। চতুর্দিকে যখন সমস্যা দেখা দেয় তখন মানুষের মনও ভালো থাকে না। তো যাই হোক, আজকে আসলে কিছু বলার উদ্দেশ্যে আসেনি। এরপরও অনেকের অনুরোধ রাখতে গিয়ে, মহাব্বত রাখতে গিয়ে আপনাদের সামনে দণ্ডায়মান হলাম। মুর্শিদ কেবলায়ে আলম না আসা পর্যন্ত কিছু বলার জন্য চেষ্টা করব। সেই সুবাদে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ফাতিহার শেষের আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সংক্ষিপ্ত সময়ে ধৈর্য ধারণ করে কিছু আলোচনা শোনার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ফাতিহার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ তোমরা যে নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করো, এখানে তোমাদের জন্য একটা প্রার্থনার দোয়া দেওয়া হয়েছে। এটি তোমরা প্রত্যেক নামাজে সূরা ফাতিহার মধ্যে তেলাওয়াত করবা। তো অনুবাদটা হচ্ছে এভাবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে আপনি সিরাতুল মুস্তাকিমে অটল রাখুন। তো সিরাতুল মুস্তাকিম এটা কি? এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। সিরাতুল মুস্তাকিম হচ্ছে ওই সমস্ত সত্তাদের, ওই সমস্ত মহাত্মাগণের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। এক কথায় সিরাতুল মুস্তাকিমের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পথ এভাবে ঘোষণা করেন নাই। সিরাতুল মুস্তাকিম বলতে সিরাতুল কোরআন এই কথা আল্লাহ বলেন নাই। তা আল্লাহ বলেছেন যাদেরকে নিয়ামত দিয়েছি তারা যা বলবে, যা করবে, যা সম্মতি দিবে, এদের সবকিছুই হচ্ছে সিরাতুল মুস্তাকিম তথা আমার পথ, আমাকে পাওয়ার পথ। আবার অন্য আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যাদেরকে নিয়ামত দেওয়া হয়েছে এরা কারা? সংক্ষিপ্তভাবে হচ্ছে মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। দেখেন, পবিত্র কোরআনের আয়াতের তাফসীর আয়াতেই করছে।
এটা তাফসীরুল কোরআন বিল কোরআন বলা হয় এই নিয়মটাকে। তা আল্লাহ বলছেন যে সিরাতুল মুস্তাকিম হলো যাদেরকে নিয়ামত দেওয়া হয়েছে তাদের পর। তো এরা কারা? এরা 1 নম্বর আম্বিয়া কিরাম, 2 নম্বরে সিদ্দিকিন, 3 নম্বরে শুহাদায়ে কেরাম, 4র্থ নম্বরে বলা হচ্ছে সালেহিন, যারা সৎ বান্দা। তাহলে আমরা কাদেরকে অনুসরণ করব? আম্বিয়া কিরাম, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম, সালেহিন। তো প্রশ্ন হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন সিরাতুল কোরআন না বলে এই যে আম্বিয়া কিরাম, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম, সালেহিন 4 শ্রেণীর মানুষের কথা কেন বললেন? তা আমরা যারা আরবি বিষয়ে লেখাপড়া করেছি, যতটুকু করেছি, আমি নিজে চিন্তা করে দেখলাম, আল্লাহ যদি কোরআনের পথ বলতেন, প্রত্যেক মানুষকে 30 থেকে 40 বছর পর্যন্ত মাদ্রাসায় লেখাপড়া করতে হতো। এটা কি সম্ভব? কারণ কোরআনের পথ যদি বলা হতো তাহলে কোরআন জানতে হবে, কোরআনের সূরাতুল ফাতিহা হতে সূরাতুন নাস পর্যন্ত অর্থ জানতে হবে, তাফসীর জানতে হবে, তারপর আপনি কোরআন অনুযায়ী কি করবেন। এখন দেখা যাচ্ছে সিরাতুল মুস্তাকিম এটা একেবারে বান্দা যেন সহজে বুঝতে পারে, সেজন্য বলা হচ্ছে নবীগণের কথা। তো কিভাবে? নবীগণ যেভাবে কথা বলবে তোমরাও সেভাবে বলো, তাইলে আর কিতাব পড়তে হচ্ছে না। নবীগণ যেভাবে কথা বলবেন, সিদ্দিকিনগণ যেভাবে কথা বলবেন, শুহাদায়ে কেরাম, সালেহিন যেভাবে কথা বলবেন, যেভাবে ইবাদত করবেন, যে অনুষ্ঠানগুলো তারা করবে সেগুলো সরাসরি অনুসরণ করলেই সিরাতুল মুস্তাকিম হয়ে যায়। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমাদের জন্য সহজ পদ্ধতি হলো আউলিয়া ইকরাম যা করেছেন, যারা সিদ্দিকিনের মকামে রয়েছেন বর্তমানে, যারা শুহাদায়ে ইকরাম রয়েছেন। এখানে একটি বিষয়, আমাদের কিছু ভুল ধারণা আছে। আমরা মনে করি শুহাদায়ে ইকরাম মানে যারা শহীদ হয়েছেন তারাই, না, এটা ভুল ধারণা। আমরা মনে করি সিদ্দিকিন মানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা ছিলেন ওনারা। মূলত নবীগণ না থাকলেও বর্তমানে সিদ্দিকিনও দুনিয়াতে বর্তমান আছেন, শুহাদাগণও বর্তমান আছেন, আর সালেহিন আল্লাহর সৎ বান্দা আউলিয়া ইকরাম তো আছেনই। এখন বলতে পারেন তাহলে শুহাদা মানে কি? শুহাদা মানে হচ্ছে কোরআন হাদিসের ভাষায়, তেমন দলিলের দিকে যাচ্ছি না। শুহাদা বলা হয় নিজের আমিত্বকে যারা দুনিয়াতে একেবারে ফানা হয়ে একজন মানুষ শহীদ হলে যেরকম দুনিয়া থেকে চলে যায়, এরা নিজের আমিত্বকে পরিপূর্ণভাবে বিনাশ করে দুনিয়াতে যারা জীবন যাপন করে, কোরআন হাদিসের বলা হয় এদেরকে, কোরআন হাদিসের আলোকে এদেরকে বলা হয় শুহাদা। সুবহানাল্লাহ। তাহলে শুহাদা আছে কি না? আছে। তো সময় থাকলে ভালো অবস্থা হলে দলিল আদিল্লা দিয়ে উপস্থাপন করতাম, যেহেতু সময় নাই। সিদ্দিকিন কারা? কোরআনে এসেছে স্পষ্টভাবে, যারা ঈমান এনেছে এবং আল্লাহর পথে নির্দ্বিধায় কৃপণতা না করে মন ভরে ব্যয় করে, এই দুটি গুণ যাদের অন্তরে থাকবে এদেরকে কোরআনের ভাষায় সিদ্দিকিন বলা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দুনিয়াতে সিদ্দিকিন, শুহাদা আর সালেহিন। সালেহিন কাদেরকে বলা হয়? যাদের অন্তর নিষ্কলুষ, যাদের অন্তর পরিষ্কার, যাদের অন্তর নূরে মুহাম্মদী দ্বারা ভরপুর, এরা যাই করে সব কিছু বিশুদ্ধ কাজ, এদেরকে বলা হয় সালেহিন। এখন এই কথাটা সূরাতুল ফাতিহার এই আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যাটা এই জন্য করছি যে বর্তমানে এদের মাজার ভাঙ্গা হচ্ছে না, বিভিন্ন জায়গায় মাজার ভাঙ্গা হচ্ছে না। আচ্ছা, তো এরা কোন দলিলের ভিত্তিতে মাজার ভাঙছে? এরা দলিল নিয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন যে যতগুলো উঁচু কবর আছে সবগুলোকে তুমি কি করে দাও? সমান করে দাও। আর কবরের উপর যতগুলো তাসবির আঁকে ছবি থাকবে, ছবি, মূর্তি,
সবগুলোকে তুমি কি করে দাও, সমান করে দাও। অনুরূপভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবীকে বললেন যে আমি কি তোমাকে আদেশ করব না কবর সমূহকে সমান করে দিতে? যতগুলো ছবি আছে কবরের উপর সবগুলোকে চূর্ণ বিচ্ছিন্ন করতে আমি কি তোমাকে হুকুম করব না? এই হুকুম কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন হাইয়াস আল আসাদি নামক এক সাহাবীকে, হাইয়াস আল আসাদি। তাহলে আল্লাহর নবী কবরকে সমান করার জন্য হুকুম করেছেন, ছবিকে চূর্ণ বিচ্ছিন্ন করার জন্য আল্লাহর নবী হুকুম করেছেন কাকে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইয়াস আল আসাদি এই সাহাবীকে হুকুম করলেন আমি কি তোমাকে প্রেরণ করব না? আলা আবআসুকা, আমি কি তোমাকে প্রেরণ করব না যেন তুমি কবরকে সমান করে দাও? আল্লাহ তাদআ তিমসালান ইল্লা তামাস্তাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। কবরের উপর যে ছবি থাকে এই ছবিগুলো চূর্ণ বিচ্ছিন্ন করতে এবং উঁচু যতগুলো কবর দেখবে সবগুলোকে সমান করতে আমি কি তোমাকে আদেশ করব না? তো এই হাদিসে পাকের মাধ্যমে প্রমাণিত হয় যতগুলো উঁচু কবর থাকবে এবং কবরের উপর যতগুলো মূর্তি থাকবে বা ছবি থাকবে মৃত ব্যক্তির, এগুলোকে কি করতে হবে? সমান করে দিতে হবে। এটা আল্লাহর নবীর হুকুম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার এভাবে হযরত হাইয়াস আল আসাদি রাদিয়াল্লাহু আনহুকে হুকুম করেছেন। তো যে কাজটা আল্লাহর নবী করেছেন এবং সাহাবা ইকরাম করেছেন, তো সেটা আমাদের জন্য আবশ্যক না? এই দলিলটাকে তারা পুঁজি হিসেবে গ্রহণ করে সৌদি আরবের হুকুমে আশেপাশে যতগুলো কবর ছিল হযরত খাদিজাতুল কুবরা সহ বিভিন্ন সাহাবা ইকরামের কবরগুলোকে, আহলে বাইতের কবরগুলোকে তারা কি করলো? সমান করে দিল ওই হাদিসের আলোকে। এবং ওই মতালম্বী যারা এখনো আছে এরাও বর্তমানে দেখা যাচ্ছে কি মাজার ভাঙ্গার কাজে ব্যস্ত। আসেন, এই হাদিসের ব্যাখ্যা কিন্তু উলামা ইকরাম আগেই দিয়ে দিয়েছেন, আমি শুধু আপনাদের সামনে তুলে ধরলাম। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো ভবিষ্যৎবাণী করেছেন তার মধ্যে একটি হলো এক ধরনের আলেম বের হবে শেষ জামানায় অথবা আমার পর, যারা ইহুদি নাসারাদের জন্য যে আয়াতগুলো আল্লাহ অবতীর্ণ করেছেন, এবং আমি তোমাদেরকে ইহুদি নাসারা সম্পর্কে যেই কথাগুলো তোমাদেরকে বলবো এরা মুমিন বান্দাদের জন্য সে আয়াত এবং আমার কথাগুলো প্রয়োগ করে ফিতনা সৃষ্টি করবে। সবাই বলে নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কিন্তু অনেক আগেই স্পষ্ট করে দিয়েছেন। এই কবরগুলো মূলত ছিল ইহুদিদের। এরা কি করত? এরা তো এমনিতে আল্লাহর নবীকে অমান্য করেছিল এবং বনি ইসরাইলের বহু নবীকে পর্যন্ত তারা হত্যা করেছে। আর সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছিলেন বনি ইসরাইলের মধ্যে, নিয়ামতও পাঠিয়েছেন, ওই যে মান্না সালওয়া সহ বিভিন্ন ধরনের নিয়ামত, সব কিছু সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছিলেন এবং নবীও প্রেরণ করেছিলেন বনি ইসরাইলের মধ্যে। আবার আল্লাহর কথা অমান্য, নবীগণের সাথে বেয়াদবি, সব কিছু সবচেয়ে বেশি করেছেন বনি ইসরাইলের লোকেরা। তা আল্লাহর নবী আমাদেরকে সতর্ক করে দিয়েছেন আমার উম্মতের মধ্যে শেষ জামানে একটা দল বের হবে, এরা ইহুদি নাসারাদের জন্য আল্লাহ এবং আমি যে কথাগুলো বলছি এগুলো সব এরা মুমিনদের জন্য, মুমিনদের উপর এগুলো কি খাটিয়ে প্রয়োগ করে এরা বড় ফিতনা সৃষ্টি করবে। এবার আসেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হুকুমটি করেছিলেন সেটি হলো ইহুদি যারা ছিল এরা কি করত? কবর দেওয়ার পর কবরকে উঁচু করত। শুধু উঁচু করতো তাই না, তাদের মূর্তি বানিয়ে রেখেছিল। কি বানিয়ে রেখেছিল? মূর্তি বানিয়ে রেখেছিল এবং তাদের আত্মীয় স্বজনরা গিয়ে সেই মূর্তিগুলোকে আবার সিজদা করত। ওই মূর্তিগুলোকে কি করত? সিজদা করত। এক তো তারা নবীগণের শত্রু ছিল, গুনাহগার। দ্বিতীয়ত তারা তাদের স্মৃতিস্তম্ভগুলো মাজারে খুব উঁচু করে কি করত? তৈরি করত এবং তাদের মূর্তিগুলো ছিল এখানে। এইগুলো মূলত ভাঙার জন্য আল্লাহর নবী এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্যোগটা নিয়েছিলেন। কিন্তু বর্তমান যুগে দেখা যায় এরা ওই হাদিসকে, যারা আউলিয়া ইকরাম যাদের মাজার হয়েছে, অথচ ইসলামী শরীয়তে বিভিন্ন ফিকহের কিতাবে, বিস্তারিত বলছি না, বিভিন্ন ফিকহের কিতাবে আছে যে আউলিয়া ইকরামের ফয়জাত নেওয়ার জন্য,
চতুর্দিকে ঘেরাও করে ছাদ দিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু কবর উঁচু করে চতুর্দিকে মানুষ যেন বসতে পারে, দাঁড়াতে পারে, এভাবে মাজার তৈরি করা বৈধ। এটা বিভিন্ন ফিকহের কিতাবে আছে, কিন্তু তারা এই বিষয়টা মানতে রাজি নাই। এদের কথা হচ্ছে আল্লাহর নবী যেটা হুকুম করেছেন সেটা, সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা হুকুম করেছেন সেটা। এখন প্রশ্ন হলো, এরা অন্যান্য মাজারগুলো ভেঙে দিয়েছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা তো তারা ভাঙতে পারে নাই। তো এর মাধ্যমে প্রমাণিত হয় যে আল্লাহর নবীর রোজা যেহেতু তারা ভাঙে নাই, এবং আল্লাহর নবীর রোজা ভাঙার জন্য যদিও তারা চেষ্টা করত, সেটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসতো। সেটারও আবার কয়েকটা ঘটনা ঘটেছিল। কারণ এক সময় দুইজন ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই যে আল্লাহর নবীর দেহ মোবারক সেটা সরানোর জন্য চেষ্টা করেছিল। এটা শব্দের মাধ্যমে, লম্বা ঘটনা, শব্দের মাধ্যমে এই ইহুদি দুইজনকে ধরে একেবারে সবার সামনে তাদেরকে শাস্তি দিয়ে মেরে ফেলা হয়েছিল। অনেক বড় ঘটনা, আপনারা ইউটিউব বা গুগলে সার্চ দিলে পাবেন। এক কথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা এবং সাহাবায়ে কেরামের যুগেও এক সাহাবীর কবরকে আরেক সাহাবী এনে ইট দিয়ে উঁচু করে তারা তৈরি করেছিলেন, কিন্তু এই উগ্রপন্থী মানুষেরা এগুলো মানতে রাজি না। এদের কাজ হচ্ছে না, এটা আল্লাহর নবী যেটা হুকুম করেছে সেটা, সাহাবাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যেটা হুকুম করেছে সেটাই পালন করব। তার মানে এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানবে, কিন্তু আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যেটা আমল করেছে সেটা তারা মানতে রাজি নাই। আসেন আসল কথাটা বলি এবার। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুত তওবার 104 নম্বর আয়াত, এই 104 নম্বর আয়াতে কারিমের মধ্যে একটা আয়াত হচ্ছে ওয়াল্লাযিনা তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরান ওয়া তাফরিকান বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু মিন ক্বাবল। এই আয়াতটা অবতীর্ণ হয়েছে বিশেষ একটি কারণে। আমি যে জন্য দাঁড়িয়েছি, যেহেতু আমাকে জোর করা হয়েছে এই কথাটা বলার জন্য, মানে এই কথাটা বলার জন্য তখন আমি প্রেক্ষাপটটা বললাম। মূলত মসজিদ ভাঙার জন্য জোরালো হুকুম করা হয়েছে পবিত্র কোরআন কারীমের মধ্যে। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে কুবা তৈরি করলেন, মসজিদে কুবা, তো মসজিদে কুবা তো হিজরতের পর তখন যখন যারা ইহুদি নাসারা ছিল তারা দেখতে পেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে দিন দিন মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে, মুসল্লিদের সংখ্যা ক্রমাগত বেড়ে যাচ্ছে। এখন একজন ইহুদি ছিল আবু আমের আর রাহেব বলা হয়, সন্ন্যাসী যে ইহুদি ছিল, আবু আমের যার নাম ছিল, সে কি করলো? 12 জন মুনাফিককে সে একত্রিত করে বলল যে আমরা একটা মসজিদ তৈরি করব। মসজিদ তৈরি করে এই মোহাম্মদকে, নাউজুবিল্লাহ, এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মসজিদে এনে নামাজ পড়াবো না। তো উনি যখন নামাজ পড়বে, ওনার পেছনে যারা নামাজ পড়ে এরাও আস্তে আস্তে আমাদের পেছনে চলে আসবে, ফলে ইসলামের শক্তি আস্তে আস্তে কি কমে যাবে। আর মোহাম্মদ যখন যুদ্ধে যাবে তখন পেছনে আর কাউকে পাবে না। এটা বাস্তবায়ন করার জন্য আবু আমের পাদরি আর রাহেব সে কি করলো? 12 জন মুনাফিক, এদের নামও তাফসীরের মধ্যে এসেছে, এদেরকে একত্রিত করে সে কি করলো? একটি মসজিদ তৈরি করলো। মসজিদ তৈরি করার পর তারা সেখানে নামাজ পড়া শুরু করে দিল। এখানে ছোট্ট একটি কথা বলতে হচ্ছে, মনে রাখবেন, সত্য এবং মিথ্যা, সত্য এবং মিথ্যা, হক বাতিল, এটা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এটা কোনোদিন কি হবে না? বিনষ্ট হবে না। কারণ ইবলিস আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ফিতনার ক্ষমতা এতটুকু, এই পরিমাণ, এত শক্তি যে এটা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। সবাই বলে নাউজুবিল্লাহ। আমি যেটা বলতে চাচ্ছি যে ফেরাউনও বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের মহাপ্রভু, বলে নাই? তার মানে ফিতনার পরিধি আল্লাহকে পর্যন্ত ছাড় দেয় নাই। সবাই বলে নাউজুবিল্লাহ। মানে আল্লাহর খুদায়িত্বটা নিয়েও পর্যন্ত ফিতনা কি করেছে? টানাটানি করেছে। অনুরূপভাবে আসেন নবুয়ত,
মুসাইলামাতুল কাজ্জাব সহ যারা বন্ড, যারা নবুয়তের কি করেছিল, দাবিদার ছিল, তো আল্লাহর রুবুবিয়ত নিয়ে যেভাবে টানাটানি হয়েছিল, তো নবুয়ত কিভাবে রক্ষা পাবে? এবার অনেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জাহিরি বিয়োগের পর এক শ্রেণীর মানুষ কি করলো, নবী মুসাইলামাতুল কাজ্জাব যার নাম, সে নবী দাবি করতে লাগলো। তার মানে নবুয়ত ফিতনা থেকে মুক্ত পাই নাই, নবুয়ত ফিতনা থেকে মুক্তি পাই নাই। অনুরূপভাবে বেলায়েত নিয়েও টানাটানি হবে, বন্ড অলি। বন্ড আল্লাহ যেহেতু, বন্ড রব যেহেতু কি করেছে, দাবি করেছে, তো বন্ড নবীও দাবি হয়েছে, তো বন্ড অলিও কি হবে, দাবি হবে। এটাও কিন্তু রেহাই পাবে না। অনুরূপভাবে মসজিদে কিন্তু রেহাই পাই নাই। এর মসজিদের কথা বলছি এখন, এই জন্য ধারাবাহিকভাবে একটু বলতে হয়। এখন আবু আমের আর রাহেব সে কি করলো, 12 জন মুনাফিক নিয়ে, কোনো তফসির এসেছে এরা মিনাল আনসার। আনসার কাদেরকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করেছিলেন। তো যারা হিজরত করেছিলেন এদেরকে আমরা বলি কি, মুহাজির। যারা ইসলামের জন্য স্ত্রী পুত্র দেশ ত্যাগ করে চলে আসে, স্থানান্তরিত হয়। আর আনসার বলা হয় যারা তাদেরকে সাহায্য করেছিলেন, সাহায্যকারী। এই সাহায্যটা ছিল অত্যন্ত একেবারে ঐতিহাসিক। এমন যাদের একাধিক স্ত্রী ছিল, আল্লাহর নবীর হুকুমেরা তালাক দিয়ে, যারা মুহাজির, যাদের স্ত্রী নেয় তাদেরকে স্ত্রী দেওয়া হয়েছিল। যাদের জায়গা জমিন বেশি এরা জায়গা জমিন দিয়েছিল, যাদের পোশাক বেশি এরা পোশাক পর্যন্ত দিয়েছিল। এইভাবে তারা সাহায্য করেছিল। এদের মধ্যে কিন্তু 12 জন মুনাফিক ছিল। খেয়াল করেন, যারা সাহায্য করেছিলেন এদের মধ্যে 12 জন কি ছিল? এই 12 জনকে নির্দিষ্ট করলো কে? আবু আমের আর রাহেব যার নাম, সে তাদেরকে দিয়ে একটা মসজিদ তৈরি করলো। কেন? আল্লাহর নবীর অনুসারে দিন দিন বেড়ে যাচ্ছে, সে যেখানে যুদ্ধে যায় সেখানে জয় হয়ে আসছে, আমরা কোনোভাবে ইসলামকে নিশ্চিহ্ন করতে পারছি না, এই কথা বলে সে একটা মসজিদ তৈরি করলো। মসজিদ তৈরি করে আবার তারা সিদ্ধান্ত নিল যে মুহাম্মদের কাছে যাব, তাকে নিয়ে এসে আমাদের মসজিদে নামাজ পড়াবো। এভাবে আস্তে আস্তে উনাকে যেহেতু আনবো, তো উনাকে আনার কারণে অন্যান্য সাহাবীরা তারা আর কোনো আপত্তি করবে না, চলে আসবেন। এবার তারা পাঠালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তা আল্লাহর নবীকে বলা হলো যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা মসজিদ তৈরি করেছি। কেন? বলে যে যারা অসুস্থ, যা বৃষ্টি পড়লে বা রাতের বেলা যাতে আসতে সমস্যা হয়, যাদের সমস্যা হয়, এরা যেন সেখানে কি করতে পারে, নামাজ আদায় করতে পারে, সেজন্য আমরা একটা কি করলাম, মসজিদ তৈরি করলাম। এখন আল্লাহর নবী বললেন, আমি তো এখন তাবুক যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি, আসার পর আমি তোমাদের এখানে গিয়ে নামাজ পড়ব। এখন আল্লাহ কি বললেন? আল্লাহ তাদের এই কথাটা হুবহু তুলে ধরলেন। আল্লাহ মানে ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদানা ইল্লাল হুসনা। আল্লাহ বলেন, হে মুহাম্মদ, হে হাবিব, তারা যে আপনাকে শপথ করে বলছে যে আমরা মসজিদ তৈরি করেছি, যারা অসুস্থ, রাতের বেলা যারা আসতে সমস্যা হয়, বৃদ্ধ, এরা নামাজ পড়ার জন্য, আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, এরা শপথ করে বলে, আসলে এরা হচ্ছে মুনাফিক। সবাই বলে নাউযুবিল্লাহ। আল্লাহর নবীকে বলছে, খেয়াল করবেন, এটা ওহীর মাধ্যমে এসেছে, ডাইরেক্ট আল্লাহর নবীকে বলা হচ্ছে যে 12 জন এসেছিল, এরা আপনাকে যেটা বলেছে সেটা সম্পূর্ণ মিথ্যা কথা। স্বয়ং আল্লাহ কি করছে, সাক্ষী দিচ্ছে, ইন্নাহুম লাকাযিবুন, এরা মিথ্যু। এখন তো আল্লাহর নবী কি করলেন? এখন সবাইকে নিয়ে তাবুক যুদ্ধে চলে গেলেন। তাবুক যুদ্ধ থেকে আসার পর আবার প্রতিমধ্যে ধরলেন। এরা কি করলেন? এরা গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন যে তাবুক যুদ্ধ থেকে যখন আসবেন তখন আপনি আমাদের মসজিদে কি করবেন, নামাজ পড়বেন। এই কথা বলার বাকি কিছুক্ষণ পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরেকটি আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছিল। আল্লাহ বলেন, ওয়ালা তাকুন ফিহি আবাদা, আপনি কখনো সে মসজিদে দণ্ডায়মান হবেন না। লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া, যে মসজিদটা সর্বপ্রথম তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয়েছে, তাফসীরে এসেছে এটা মসজিদে কুবা অথবা মসজিদে নববী। এই মসজিদ ছাড়া
আপনি তারা যে মসজিদের মধ্যে ডাকছে নামাজ পড়ার জন্য ওই মসজিদে আপনি যাবেন না। এই ওহিটা পাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন সাহাবীকে, হাদিসের মধ্যে এসেছে নাম সহ, 4 জন সাহাবীকে আল্লাহর নবী পাঠিয়ে দিলেন, বললেন যাও সেখানে যাও, মসজিদটা তুমি কি করে ফেলো, জ্বালিয়ে ফেলো। আপনারা গুগলের মধ্যে সার্চ দিয়ে দেখবেন মসজিদুদ দেরার, এটা দিলে এই ভাঙ্গা মসজিদটা এখনো নেটের মধ্যে দেখা যায়। আল্লাহর নবীর হুকুমে এরা গিয়ে 4 জন গিয়ে মসজিদটা কি করলো, ভেঙে ফেললো, আগুন ধরিয়ে দিল। আগুন ধরার কারণে ইট আর মাটিগুলো কি হয়ে গেল, লাল হয়ে গেল। এই লাল ছবিটা এখনো পর্যন্ত নেটের মধ্যে পাওয়া যায়। এবার যখন সেখানে আক্রমণ করলো, এখন তারা মসজিদ থেকে যারা ছিল সেখান থেকে বেরিয়ে অন্যদিকে তারা একেবারে পালিয়ে যায়, পালিয়ে শাম দেশের দিকে তারা অগ্রসর হয়। এদিকে কি করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভবিষ্যৎবাণী করেছিলেন কি, যখন আল্লাহর নবী হিজরত করে আসলেন, আল্লাহর নবী যখন হিজরত করে আসলেন, আবু আমের বলতে লাগলো যে তুমি আবার এটা কোন ধর্ম নিয়ে আসলা, এটা আবার কি ধর্ম? আল্লাহর নবী বললেন আমি জিতু বিল হানাফিয়াতি দীনিল্লাহ, আমি আল্লাহর ধর্ম হানাফি ধর্ম নিয়ে এসেছি। অর্থাৎ অতিরঞ্জিতও নাই, একেবারে ছাড় দেওয়া নাই, মধ্যমপন্থী একটা ধর্ম নিয়ে এসেছি। তা আবু আমের বলল তা আমি তো সেটার উপর আছি। আল্লাহর নবী বললেন না মা কুনতা আলাইহা, তুমি সেটার উপর নাই। এবার আবু আমের একটা কি করলো, বদদুয়া করলো। কি করলো? বললো যে যেই আমি এবং আপনার মধ্যে যারা মিথ্যা বলছি তাদেরকে আল্লাহ কি করুক, ধ্বংস করুক, তাদেরকে আল্লাহ বিতাড়িত করে এবং ধাওয়া করে নিঃস্ব অবস্থায় আল্লাহ তাকে মৃত্যুদান করুন। আল্লাহ নবীর সাথে সাথে বলে দিল আমিন, হাদিসের মধ্যে এসেছে। আবু আমের যে বদুয়াটা করলো যে আমাদের মধ্যে যে মিথ্যাবাদী তাকে আল্লাহ দেশ ছাড়া করে নিঃস্ব করে একাকী মেরে ফেলুক। দেশ ছাড়া, নিঃস্ব, একাকী, 3টা শব্দ এসেছে। এখন তো আল্লাহর নবী আবু আমের বদুয়াটা শুনে আল্লাহ নবী আমিন বললেন। তো নবীগণের মোনাজাত তো কখনো কি হয় না, বিফল হয় না। নবীগণ তো মুস্তাজাবাতুদ দাওয়াত, উনাদের মোনাজাত, উনাদের দোয়া সবসময় কবুল হয়ে থাকে আল্লাহর দরবারে। এখন আবু আমের সম্পর্কে আল্লাহর নবী তো আমিন বলেছেন। এবার যখন মসজিদ জ্বালিয়ে দিল, আবু আমের পালিয়ে গেল শাম দেশে একাকী, নিঃস্ব অবস্থায়, পলাতক অবস্থায় সে সেখানে কষ্টে একেবারে একাকী, কোনো সাহায্য না পেরে ওই যেভাবে মুনাজাত করেছিল সেভাবে ইন্তেকাল করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী। তো এই কুরআনুল কারীমের দ্বারা প্রমাণিত হয়, মুফাসসিরে কেরাম বলেছেন যে 4টি উদ্দেশ্যের কোনোটি উদ্দেশ্য যদি মসজিদ তৈরি করা হয়, ওই মসজিদ ভাঙাটা আল্লাহর হুকুম এবং আল্লাহর নবীর সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত। সবাই বলে সুবহানাল্লাহ। এই মসজিদটি আল্লাযিনা ইত্তাখাযুল মসজিদা দিরারান, যারা মানুষের ক্ষতি করার জন্য মসজিদ তৈরি করবে, 1 নাম্বার মানুষের ক্ষতি করার জন্য যেই কাজটা মসজিদে আমের, যেটাকে বলা হয় মসজিদ আমের, এটাকে আবার মসজিদ দেরারও বলা হয়। এই মসজিদটা তৈরি করেছিল 4টি কারণে। 1 নাম্বার দেরার, আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম এবং ইসলামের ক্ষতি করার জন্য। 2 নাম্বার কুফরান, আল্লাহর নবীকে অস্বীকার করার জন্য, যাতে মসজিদে বসে বসে বলতে পারে যে মুহাম্মদ যে ধর্মটা এসেছে এটা মিথ্যা ধর্ম, এটা কোনোদিন সঠিক ধর্ম হতে পারে না, আমরা যে ইহুদি ধর্মের উপর আছি এটাই হচ্ছে সত্য, এভাবে কুফরি শিক্ষা দেওয়ার জন্য। 3 নাম্বার হচ্ছে ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু, অর্থাৎ আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য, অস্ত্র জমাট করার জন্য। কারণ আবু আমের 12 জন মুনাফিককে হুকুম করেছিল যে তোমরা এখানে অবস্থান করো, আমি কাইসারের শাম যে দেশে যাব, কাইসার বাদশার কাছে, তার কাছে গিয়ে মুহাম্মদ এবং সাহাবীদের সাথে যুদ্ধ করার জন্য আমি প্রচুর পরিমাণে অস্ত্র নিয়ে আসবো, তোমরা মসজিদে আমেরটা তৈরি করো, সেখানে আমি জমা করব। এই কোরআনে হুবহু আল্লাহ তুলে ধরেছেন ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু, যা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য, যারা অস্ত্র জমা করার জন্য যারা মসজিদ তৈরি করেছে এদের জন্য। ওয়া তাফরিকান বাইনাল মুমিনিন,
এবং মুমিনদের মধ্যে বিচ্ছিন্ন করার জন্য, অর্থাৎ আল্লাহর নবীর পেছনে যারা ছিল, যারা যুদ্ধ করত, নামাজ পড়ত, বিভিন্ন ইবাদতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগী থাকতো, এরা সবাই তো মুমিন। তো মসজিদে আমের তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নবীর সাথে যারা আছে এদেরকে বিচ্ছিন্ন করা। তাহলে 4টি কারণে যদি কেউ মসজিদ তৈরি করে, যে কোনো একটি কারণ হোক, ওই মসজিদটা ধ্বংস করা, জ্বালিয়ে দেওয়া, এটা কোরআনের হুকুম, আল্লাহর হুকুম এবং আল্লাহর নবীর হুকুম, সাহাবায়ে কেরামের সুন্নাত। 4টা কারণ আবার বলে, একটা হচ্ছে মসজিদের দেরার, যারা মানুষের ক্ষতি করার জন্য। 2 নম্বর কুফরান, আল্লাহ এবং আল্লাহ রসুলের অস্বীকৃতি শিক্ষা দেওয়ার জন্য। 3 নম্বর হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল বা আউলিয়া কেরামের সাথে যুদ্ধ করার জন্য যে মসজিদ তৈরি করা হবে। 4 নম্বর হচ্ছে তাফরিকান বাইনাল মুমিনিন, এক মসজিদে অথবা এক এলাকায় কোনোখানে মসজিদের মুসল্লিরা ভরপুর, ইমানদাররা ভরপুর, এদেরকে আলাদা করার জন্য যারা আরেকটা মসজিদ তৈরি করবে। এই 4টি কারণে যে কোনো একটি বা একাধিক যদি পাওয়া যায়, তাফসীরের মধ্যে এসেছে ওই ধরনের মসজিদ আল্লাহর নবী যেভাবে জ্বালিয়ে দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য হুকুম করেছেন, এইভাবে এগুলো এইভাবে ধ্বংস করা প্রয়োজন। এখন প্রশ্ন হলো, যারা মাজার ভাঙে, যারা কি ভাঙে, মাজার ভাঙে, তারা দলিলটা নিয়েছে আল্লাহর নবী থেকে না? কিন্তু মাজার ভাঙার দলিল হাদিসে আছে, কিন্তু কোরআনের মধ্যে নাই। তাও মাজার না, এটা ইহুদিদের মূর্তি এবং উঁচু উঁচু যেগুলো কবর ছিল সেটা, তাদের কথা বলা হয়েছে। এখন সেটাকে কেন্দ্র করে, সেটাকে দলিল হিসেবে ধরে যদি এই যে আউলিয়া কেরামের মাজারগুলো কি করা হচ্ছে, ভাঙা হচ্ছে, তাহলে কোরআনের উপর যদি আমল করা হয়, তাহলে এই 4 প্রকার মসজিদ আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তাহলে এই মসজিদগুলো তাহলে চিহ্নিত করে ভাঙতে হবে, সেটা কোরআনের হুকুম। তো এই কাজটা তো হচ্ছে না আমাদের মধ্যে। আসল ঘটনা হচ্ছে কি, এটার ফায়সালা ওখানে দিয়েছেন, এটা সূক্ষ্ম বিষয়। সেটা হলো মূলত মসজিদের বিষয়টা সরাসরি আল্লাহর পক্ষ থেকেই হুকুম হয়েছে। আমাদের দ্বারা সম্ভব না কোনটা মসজিদের দেরার, কোনটা মসজিদুল কুফ, কোনটা মসজিদুল ইরসাদ, কোনটা মসজিদুল তাফরিক, অর্থাৎ কোন মসজিদটা মুমিনদেরকে আলাদা করার জন্য, আল্লাহ রসুল বা আউলিয়া কেরামের জন্য অস্ত্র জমাট করার জন্য, অথবা মুমিনদেরকে আলাদা করার জন্য, অথবা কুফরের জন্য, অথবা মুসলমানের ক্ষতি করার জন্য, এটা আমরা যথাযথভাবে নিরূপণ করা আমাদের দ্বারা সম্ভব নয় বলে আমাদের দ্বারা মসজিদ ভাঙা সম্ভব না। তবে দোষ দেখলে আমাদেরকে সতর্ক করতে হবে। অনুরূপভাবে মাজারের ক্ষেত্রে ফতোয়া আসবে কি, মাজারে যদি কোথাও অন্যায় কাজ করে, মাজারের চতুর্পাশে যদি কোনো অন্যায় কাজ হয়, তাদেরকে দমন করতে হবে। মাজার ভাঙা তো এটা তো কোরআন হাদিস সম্মত হয় না। যদি মাজার ভাঙা বৈধ হয়, তাহলে মসজিদও ভাঙতে হবে, কারণ মসজিদ ভাঙার কথা তো কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট উল্লেখ করেছেন, এবং আমার নবীজিও সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে মসজিদ ভেঙেছেন। সুতরাং আসল কথা হলো, আমরা যারা আছি বা বর্তমান, এগুলো আল্লাহর নবী সব কিছু কিন্তু ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। শেষ পর্যন্ত কি হবে, ইমানদারের সংখ্যা থাকবে কিন্তু ইমান থাকবে না, মুসলমান থাকবে কিন্তু ভিতরে ইসলাম থাকবে না, উপরে আমাদের ক্যারার সুন্দর থাকবে, কোরআনের আয়াতের প্রভাব তাসির আমাদের অন্তরে যাবে না, আমাদের নামাজ বেশি হবে, রোজা বেশি হবে, কিন্তু আমাদের অন্তর থেকে ইমানটা এমনভাবে দৌড় দিবে, যেমনিভাবে ধনুক থেকে তীর যেভাবে দৌড়ে অন্য জায়গায় চলে যায়। এইভাবে মসজিদ ভরপুর থাকবে, খানকা ভরপুর থাকবে, মুসলমানের সংখ্যা বাড়তে থাকবে, বইয়ের সংখ্যা বাড়তে থাকবে, তাফসীরের সংখ্যা, হাদিসের সংখ্যা, ব্যাখ্যার সংখ্যা, আলেমের সংখ্যা বাড়তে থাকবে, কিন্তু যেটা দরকার সেটা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। সালামুন ইয়া হাবিবাল্লাহ। তো দালিলিকভাবে যদি আসেন, যৌক্তিকভাবে যদি আসি, তাহলে দেখা যায় আমল করতে গেলে মসজিদগুলো ধরে ধরে কি করতে হবে, দেখতে হবে। কই মসজিদ ভাঙার কথা তো কেউ বলে না, রাগ হচ্ছে কোথায়, মাজারের উপর। তো মাজারের উপরে আক্রমণটা তাদের কেন, মাজারের উপরে আক্রমণটা শুরু হয়েছিল আহলে বাইত থেকে। কারণ যখন দেখতে পেলেন যে সাহাবায়ে কেরামের আহলে বাইতের মধ্যে আল্লাহর নবীর নিয়ামত
আল্লাহর নবীর ইমানি শক্তি, আল্লাহর নবীর আধ্যাত্মিক শক্তি, তাদের মর্যাদা কোরআন এবং হাদিসে যেভাবে তুলে ধরা হচ্ছে, তখন থেকেই কিন্তু আহলে বাইত হিসেবে আল্লাহর নবী যাদেরকে ঘোষণা করেছেন এদের শত্রু তখনও ছিল। এমনকি তারা যেখানে যেত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, মা ফাতেমাতুজ জাহরা সহ বনু হাশিমের, তারপরে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের সবাইকে আল্লাহর নবী ওনাদের শান আলাদাভাবে কি করলেন, উল্লেখ করলেন। তো ওনারা যেখানে যেতেন, যারা ইসলামের শত্রু ছিল তারা তাদের থেকে সরে যেতেন। আবার ওনারা যেখানে কথাবার্তা বলতেন সেখানে অন্যরা যেত না। কিন্তু আবার আহলে বাইত মাজার তৈরি কিন্তু আহলে বাইত থেকে শুরু হয়েছিল। ওই শত্রুতা ওখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত এসেছে। তো এই শত্রুতা কিন্তু আজ দলিল দিয়ে হোক, যুদ্ধ করে হোক, এগুলো কিন্তু শেষ হবে না। এগুলো কিয়ামত পর্যন্ত যতক্ষণ হবে না ততক্ষণ পর্যন্ত এগুলো থাকবেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য ধারণ করার এবং এগুলো বোঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এবার আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা ভবিষ্যৎবাণী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাহাবায়ে কেরামদেরকে একদিন ডাকলেন। ডাকার পর ফজরের নামাজ পড়ে জোহর পর্যন্ত, জোহরের পর আবার আসর পর্যন্ত, আসরের পর মাগরিব পর্যন্ত, মাগরিবের পর এশা পর্যন্ত দুনিয়াতে কি কি হবে, কোন বাদশা আসবে, কোন গোত্র কোন দেশের নেতৃত্ব দেবে, তাদের বংশের নাম, তাদের বাবার নাম, তাদের দাদার নাম, তারা কোথায় থাকবে, তাদের স্বভাব কীরকম হবে, তাদের পোশাক কীরকম হবে, তাদের চেহারা কীরকম হবে, কে কিভাবে মারা যাবে, কার রাজত্ব কতদিন থাকবে, সব কিছু আল্লাহর নবী ফজর থেকে এশার পর্যন্ত এই প্রত্যেক নামাজের পরপর সাহাবায়ে কেরামদেরকে একই দিনে সব কিছু উল্লেখ করে দিয়েছিলেন। তো এগুলো কিন্তু আবার এক হাদিসের মধ্যে আসে নাই, এক হাদিসের মধ্যে আসে নাই, টুকরো টুকরো করে এসেছে। তার মধ্যে একটি হাদিস হচ্ছে আল্লাহর নবী বলেছেন যে তোমরা, সাহাবায়ে কেরামদেরকে বলছে, তোমরা এমন একটা যুগে আছো, এমন একটা যুগে আছো যে কালিলুন খুতাবাউহু কাসিরুন ফুকাহাউহু, তোমরা এমন যুগে আছো যে তোমাদের মধ্যে ফকিহ সংখ্যা হচ্ছে বেশি, বক্তার সংখ্যা কম। কালিলুন খুতাবাউহু ওয়া কাসিরুন ফুকাহাউহু, তোমরা এমন একটা যুগে আছো সাহাবায়ে কেরাম, তোমাদের এই যুগে ধর্মীয় জ্ঞানে যারা জ্ঞানী এদের সংখ্যা বেশি, বক্তার সংখ্যা কম, বক্তার সংখ্যা কম। এরপরে বলছে যে কালিলুন সোয়ালুহু ওয়া কাসিরুন মুতুহু, দাতার সংখ্যা বেশি, গ্রহিতার সংখ্যা কম। তার মানে ভিক্ষুক কম, দাতার সংখ্যা বেশি, আলেম বেশি, বক্তা কম, জাহেল বক্তা কম। তো এরপর আল্লাহ নবী বলছেন এই যুগে এলমের চেয়েও আমলের গুরুত্ব বেশি, অর্থাৎ ইন্নাল আমালা খায়রুম মিনাল ইলম। এই যুগে মানে ওই যুগে আল্লাহর নবীর যুগে বলছে যে আমার এই যুগে এলমের চেয়ে আমলের গুরুত্ব বেশি, কারণ এলম তো আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, সুতরাং আমাদেরকে এখন আমলমুখী হতে হবে। কি মুখী হতে হবে? আমলমুখী। এখানে একটা কথা মনে রাখবেন, যেই বিষয়টা দুর্লভ সেটার দাম সবসময় বেশি থাকে। যেমন লোহার চেয়ে পিতল পাওয়া যায় কম, তো লোহার চেয়ে দাম বেশি কার? পিতলের। পিতলের চেয়েও স্বর্ণ, তারপর আপনার তামা পাওয়া যায় কম, তো পিতলের চেয়েও তামার দাম বেশি। তামার চেয়ে স্বর্ণ পাওয়া যায় কম, এই জন্য তামার চেয়ে স্বর্ণের দাম বেশি। স্বর্ণের চেয়ে হীরা পাওয়া যায় কম, এই জন্য স্বর্ণের চেয়ে হীরার দাম বেশি। তা আল্লাহ নবী বলছে আমার এই যুগে এলম তো অ্যাভেলেবেল, একেবারে সবাইকে দিয়ে দিয়েছি, শুধু তোমরা আমল করো, আমাকে অনুসরণ করার চেষ্টা করো। এবার বলছে তোমরা আরেকটা যুগে গিয়ে পৌঁছবে, আরেকটা যুগ আসবে, যেই যুগে কালিলুন ফুকাহাউহু ওয়া কাসিরুন খুতাবাউহু, এমন একটা যুগ আসবে যে যুগে বক্তার সংখ্যা হয়ে যাবে বেশি, ধর্মীয় জ্ঞানী যারা ইসলাম বুঝেন, ঈমান বুঝেন, যারা রোজার হাকিকত বুঝেন, নামাজের হাকিকত বুঝেন, যারা ওলি আল্লাহ মুখী হবেন, যারা প্রকৃত হক্কানি রব্বানি অন্তর্দৃষ্টি সম্পন্ন আলেম উলামা, এদের সংখ্যা থাকবে কম,
এমনি জাহিরি জ্ঞানে জ্ঞানী বক্তাদের সংখ্যা হয়ে যাবে বেশি, সবাই মিলে নাউজুবিল্লাহ। এটা হচ্ছে সে যুগ। এরপর আল্লাহ নবী বলছেন কালিলুন কালিলুন মুতুহু ওয়া কাসিরুন সুয়ালুহু, দাতার সংখ্যা কমে যাবে, ভিক্ষুকের সংখ্যা বেশি যাবে, বেড়ে যাবে। বর্তমানে দেখেন তো দাতার সংখ্যা কম, মানে ধনী লোক বাড়বে কিন্তু কৃপণের সংখ্যা বেড়ে যাবে, তার মানে দান করবে কম, দান করবে কম, দাতার সংখ্যা কমে যাবে, ভিক্ষুকের সংখ্যা বেড়ে যাবে। এটা আজকে আসার সময়, আজকে আসার সময় ভিক্ষুকরা যেভাবে চতুর্দিকে জড়িয়ে ধরেছিল, আমি সহ আরো কয়েকজন, আমরা বিরক্ত হয়ে গেছি ফেরের উপর। এদিকে একজন টান দেয়, এদিকে আরেকজন দেয় টান, তো রাগ করে কেউ এক টাকাও দিচ্ছে না একজনকেও, মানে খোঁজার একটা নিয়ম আছে। ভিক্ষুকের সংখ্যা এত বাড়ছে বর্তমানে, কিন্তু দাতার সংখ্যা কম, যেমন আমরাও দেই নাই, দাতার সংখ্যা বিভিন্ন কারণে কমে যাচ্ছে। তা আল্লাহ নবী বলছেন ওই যুগটাতে, যেই যুগে দাতার সংখ্যা কমে যাবে, ভিক্ষুকের সংখ্যা বেড়ে যাবে, জ্ঞানীর সংখ্যা হ্রাস পাবে, জাহেল বক্তার সংখ্যা বেড়ে যাবে, তখন মনে রাখবা, তখন আমলের চেয়েও জ্ঞানের দাম বেশি হবে। সবাই বলে সুবহানাল্লাহ। আমার কথা এখন স্পষ্ট হয়নি। আরেক হাদিসে আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন জ্ঞান, আপনি কোন জ্ঞানের কথা বললেন, যে জ্ঞান আখিরি জমানায় আমলের চেয়েও বেশি কি হবে, মূল্যবান হবে? বলেছে আল মারিফাতু বিল্লাহ, আল্লাহর পরিচয়, আত্মপরিচয়, দ্বীনের পরিচয়, ঈমানের পরিচয়ের জ্ঞানটা ওই যুগ আমলের চেয়েও বেশি উত্তম হবে। সবাই বলে সুবহানাল্লাহ। তো এই দরবারে যারা আছেন, আমি সহ আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে যাই বলুন, যাই করি না কেন, বিভিন্ন জায়গায় আপনি যান, বিভিন্ন দরবারে যান, এই যে আমাদেরকে যে জ্ঞানটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে আল মারিফাতু বিল্লাহ, আল্লাহর পরিচয়ের জ্ঞান, এটা ইমানের জ্ঞান, এটা ইসলামের হাকিকত। যে হাকিকতের জ্ঞান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম জয়নুল আবিদিনকে দিয়েই শাহাদাতের ময়দানে গিয়েছিলেন। সবাই বলে সুবহানাল্লাহ। ওই এখন কি হলো, এই আহলে বাইতের মাধ্যমে জ্ঞানটা আস্তে 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 আমরা কোথায় পেয়েছি, এই পর্যন্ত পেয়েছি। এখন অনেকের ভুল ধারণা আছে বিভিন্ন রকমের। আমি নিজে এখন আহলে বাইত মানে কি, বাবা জান তো আসছে না, হ্যাঁ খবর দিবেন একটু। আচ্ছা এখন কি হলো, আহলে বাইত বলতে আমাদের অনেকের কিছু ভুল ধারণা আছে। আহলে বাইত অনেক প্রকারের, যেমন আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন সালমান মিন্না আহলাল বাইত, হযরত সালমান ফারসি তিনি আমাদের আহলে বাইত। সুবহানাল্লাহ বলেন। নবীগণের যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বিবিগণ ছিলেন, ওনারাও কিন্তু আহলে বাইত। তারপর হযরত জাফর এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের সন্তানাদি যারা, ওনারা কিন্তু আহলে বাইত। এখন প্রকৃত আহলে বাইত কারা? তো আহলে বাইতকে 7 থেকে 8 ভাগে ভাগ করার কারণটা কি, এটা অনেক লম্বা ঘটনা। তা আমি সংক্ষেপে আপনাদের অবগতির জন্য বলি। মূলত প্রধানত আহলে বাইত হচ্ছে 5 জন। কতজন? 5 জন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। কেন বললাম? হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী কালো চাদরটা উপরে রাখলেন, এগুলো আপনারা প্রায় সবাই জানেন। রাখার পর বললেন আল্লাহুম্মা উলাইকা আহলু বাইতি, এরা হচ্ছে আমার আহলে বাইত। হাদিসের শেষে আরেকটা কথা বলেছেন ওয়া খাসাতি, আমার খাস আহলে বাইত। সবাই বলে সুবহানাল্লাহ। ওনারা হচ্ছে খাস আহলে বাইত। তো আহলুল বাইত হচ্ছে 5 জন। কয়জন? 5 জন। তো ওনাদের সন্তানাদিগুলা কি? ওনারা তো আওলাদে আহলে বাইত। ওনারা কি হবে? আওলাদে আহলুল বাইত। আহলুল বাইত দাবি করতে পারবে 5 জন, যথাযথ একেবারে খাস আহলুল বাইত। এখন কোরআনে দেখা যায়, হাদিসে দেখা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণকেও আল্লাহর নবী আহলে বাইত বলতেন। যে এই আহলে বাইত কি?
আল্লাহর নবী যে 5 জনের যে 5 জন এই আহলুল বাইতের বৈশিষ্ট্য এটা আলাদা, আবার আল্লাহর নবীর বিবিগণ উনাদের বৈশিষ্ট্য আলাদা। আবার যাদের উপর যাকাত হারাম, সদকা নেওয়া হারাম, যাকাত গ্রহণ সদকা গ্রহণ হারাম, উনাদের বৈশিষ্ট্য আলাদা। আবার সালমান ফার্সি সহ যাদেরকে আরো কয়েকজন, আব্দুল্লাহ ইবনে আব্বাস আরো কয়েকজন নাম আছে, উনাদেরকে আহলে বাইত বলা হয়েছে, উনাদের বৈশিষ্ট্য আরেক রকম। বিষয়টা একটু জটিল, আমি আবার বলি। যে 5 জনের কথা হাদিসের মধ্যে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ হাসনাইন কারিমাইন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই 5 জন আহলে বাইত। কেমন আহলে বাইত? বলা হচ্ছে এদেরকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে, আল্লাহর নৈকট্য দিক থেকে। এদের সাথে রাগ করলে আল্লাহর সাথে রাগ করা হবে, এদের সাথে যুদ্ধ করলে আল্লাহর সাথে যুদ্ধ করা হবে, এদেরকে কেউ কষ্ট দিলে আল্লাহকে কষ্ট দেওয়া হবে, এদেরকে যারা ভালোবাসবে তারা আল্লাহকে ভালোবাসবে, এদেরকে যারা ভালোবাসবে ঘৃণা করবে, এরা আল্লাহর নবী বলেছে আমাকে ঘৃণা করলো, এদেরকে যারা ভালোবাসলো তারা যেন আমাকে ভালোবাসলো, যারা এদেরকে পছন্দ করবে, এক কথায় যারা এদেরকে করলো তারা আমাকে করলো, যারা আমাকে করলো তারা আল্লাহকে করলো। সবাই বলে সুবহানাল্লাহ। এটা হচ্ছে নৈকট্য দিক থেকে এবং খাস আহলুল বাইত এই 5 জন। এবং কিছু কিছু হাদিসে দেখা যায়, দুর্লভ হাদিসে এদের সাথে আল্লাহর এমন একটা সম্পর্ক রয়েছে যেটা কোরআন হাদিসে স্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে না। আল্লাহর সাথে 5 জনের বিশেষ একটা কি আছে, সম্পর্ক আছে। এক কথায় এই 5 সত্তা আল্লাহর আহলে বাইত হচ্ছে নৈকট্যের দিক থেকে। সবাই বলে সুবহানাল্লাহ। এমন নৈকট্য এর চেয়ে আর বেশি নিকটে আনার কোনো জায়গা নাই। এবার আসেন বিবিগণ কোন দিক থেকে আহলে বাইত? বিবিগণ আহলে বাইত এই জন্য যে ওনারা হচ্ছে উম্মুল মুমিনিন। এরা নবীর জাহিরি আড়াল হওয়ার পর ওনাদেরকে কেউ বিয়ে করতে পারবে না, ওনাদেরকে মা বলে আহ্বান করতে হবে, মা হিসেবে মেনে নিতে হবে। সবাই বলে সুবহানাল্লাহ। এই দিক থেকে ওনারা হচ্ছে আহলে বাইত, মানে আল্লাহর নবীর ঘরের বাসিন্দা, উম্মুল মুমিনিন। এরপরে বলা হচ্ছে যাদেরকে হযরত আওলাদে আব্বাস, হযরত আব্বাস, তারপরে হযরত জাফর, ওনাদের আওলাদদেরকেও আহলে বাইত আল্লাহর নবী বলেছেন। এটা কোন দিক থেকে? এটা হচ্ছে মিন জাহাতি হুরমাতি যাকাত ওয়াস সাদাকা। ওনারা এমন আহলে বাইত খাস, ওনাদের উপর ওনারা যাকাতও খেতে পারবে না, সদকাও খেতে পারবে না, ওনারা ওই ধরনের আহলে বাইত। এবং ওনাদের প্রতি সম্মান বজায় রাখতে হবে। কিন্তু ওনারা ওই আহলে বাইত না যে আহলে বাইত খাস সাথী বলে আল্লাহর নবী ঘোষণা করেছেন, ওয়া খাস সাথী বলে। ওনাদের বৈশিষ্ট্য আর বিবিগণের বৈশিষ্ট্য আলাদা। বিবিগণের বৈশিষ্ট্য এবং এই যাদের উপর যাকাত হারাম, সদকা হারাম গ্রহণ করতে পারবে না, ওনাদের বৈশিষ্ট্য কিন্তু আলাদা, ওনারা ওই দিক থেকে আহলে বাইত। এইবার আসেন আল্লাহর নবী কয়েকজন সাহাবীকে এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশেষ করে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহলুল বাইত বলে ঘোষণা করে দেয়। এটা কেন? এটা বলার জন্য এগুলো বললাম। আসল কথা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, হে আলী, আপনি সালমান ফার্সিকে কেন আহলে বাইত বললেন? কারণ আমরা তো জানি আহলে বাইত আপনারা, বিবিগণ আহলে বাইত, হযরত জাফর এবং হযরত আব্বাস আল্লাহর নবীর চাচা, উনাদের আওলাদরা হচ্ছে আহলে বাইত। কিন্তু সালমান তো আপনাদের কোনো আত্মীয় না, আল্লাহর নবীর কোনো আত্মীয় না। তো হযরত সালমান ফার্সিকে আপনি কেন বললেন উনি আহলে বাইতের উদ্দেশ্য, আহলে বাইতের অন্তর্ভুক্ত? আসেন, হযরত সালমান ফার্সিটা কি আসলে, উনি কে? উনি এমন একজন জ্ঞানী ছিলেন, ফার্সি ভাষার পণ্ডিত ছিলেন। উনি ইনজিল কিতাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা এবং ওনার বৈশিষ্ট্য কীরকম ছিলেন, কোন যুগে আসবে, আল্লাহর নবীর কাপড় চোপড় কীরকম হবে, দেখতে কীরকম হবে, ওনার যুদ্ধনীতি কীরকম হবে, ওনার খাবারের বৈশিষ্ট্য কীরকম হবে, উনি কিভাবে হাঁটবে, কিভাবে বসবে, কিভাবে দেশ পরিচালনা করবে, কিভাবে যুদ্ধ করবে, আল্লাহর নবীর বয়স কেমন হবে, ওনার বৈশিষ্ট্য কেমন হবে, সব কিছু হযরত সালমান ফার্সি জানার পর ভবিষ্যৎবাণী অনুযায়ী উনি যখন খবর পেলেন যে মুহাম্মদ নামক এক ব্যক্তি
নবুয়ত দাবি করছে। ওই সংবাদ পাওয়ার সাথে সাথে হযরত সালমান ফার্সি, এই যে আমাদের আল্লামা জালালউদ্দিন রুমি যে দেশে ফ্রান্স, ওখান থেকে কি করলেন, উনি রওনা দিলেন কার কাছে? ওই মোহাম্মদ যিনি নবুয়তের দাবিদার, ওনার কাছে আসার জন্য। কারণ উনি কোন প্রকার এলম নিয়ে আসবেন, ওনার মধ্যে যে ইমানের হাকিকত থাকবে, আল্লাহ রসুলের পরিচয় থাকবে, সেটা হযরতে সালমান ফার্সি ইনজিল কিতাব, তাওরাত কিতাবের মধ্যে পেয়েছিলেন। সবাই বলে সুবহানাল্লাহ। এভাবে আল্লামা জালালউদ্দিন রুমি মসনবী শরীফের মধ্যেও উল্লেখ করেছেন। ওখানে এসেছে যে ইহুদি নাসারা ইনজিল কিতাব যখন পাঠ করা হতো, যেহেতু আমাদের মুর্শিদ কেবলা আসতে হইতে একটু সময় লাগবে, তাই আমি একটু আরো বিস্তারিতভাবে আলোচনার দিকে যাচ্ছি। আল্লামা জালালউদ্দিন রুমি উনি মসনবী শরীফের মধ্যে উল্লেখ করেছেন, বলছে যে নাসারার মধ্যে দুইটা দল ছিল। নাসারার মধ্যে কি ছিল? দুইটা দল ছিল। একটা দল ছিল এরা যখন ইনজিল খুলতো, ইনজিল শরীফ যখন খুলতো, সেখানে যেখানে যেখানে আল্লাহর নবীর নাম পেত সেখানে মাথা ঝুঁকিয়ে চুম্বন করতো। সবাই বলে সুবহানাল্লাহ, নাসারারা। আরেকটা দল ছিল ইনজিল কিতাব পড়ে যারা মুহাম্মদের নামে চুম্বন করছে, মাথা ঝুঁকাচ্ছে, এদেরকে ধরে ধরে মারা। সবাই বলে নাউজুবিল্লাহ। এবার কি করলো আল্লামা জালালউদ্দিন রুমি বলছে যে আল্লাহর নবীর নামের উপর চুম্বন করার কারণে, মাথা ঝুঁকিয়ে শ্রদ্ধা করার কারণে আল্লাহ তাদেরকে শত্রু থেকে রক্ষা করেছিল। এমনকি শত্রুরা চেয়েছিল যারা মুহাম্মদের নাম শুনে ইনজিল কিতাবে চুম্বন করে, মাথা ঝুঁকায়, মহাব্বত করে, এদেরকে নির্বংশ করে ফেলবো। কিন্তু আল্লামা জালালউদ্দিন রুমি বলছেন আল্লাহর নবীর নামের উপর চুম্বন করার কারণে, সম্মান করার কারণে তাদের কোনো অস্ত্র নাই, কিন্তু আল্লাহ এই আল্লাহর নবীর উসিলায় তাদেরকে আল্লাহ রক্ষা করলেন। যারা শত্রু ছিল তাদের বংশের মধ্যে আল্লাহ গজব নাযিল করলেন, আর যারা আল্লাহর নবীর নামে চুম্বন করত, সম্মান করত, এদের বংশ আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছেন। সবাই বলে সুবহানাল্লাহ। এখন এই হযরতে সালমান ফার্সি উনি আল্লাহর নবীর আগমনের কথা, ওনার বৈশিষ্ট্যের কথা, ওনার নবুয়তের কথা, ওনার রহস্যপূর্ণ, এই যে মর্যাদাপূর্ণ আল্লাহর এই যে কুদরতের বহিঃপ্রকাশ আল্লাহর নবী, এগুলো সব কিছু তিনি জেনে তিনি বের হয়ে গেলেন। আর সাথে খবর নিতে নিতে আসলেন। কোন এক পাদ্রীর কাছে গেল, বললেন যে এরকম কিছু জ্ঞান আছে, এগুলো আপনার নিকট আছে কিনা? আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মুর্শিদ কেবলা, মুর্শিদ কেবলা। নবী দিবস, নবী দিবস। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুর্শিদ কেবলা, মুর্শিদ কেবলা। নবী দিবস, নবী দিবস। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নারায়ে গৌসিয়া। নবী দিবস, নবী দিবস। মুর্শিদ কেবলা, মুর্শিদ কেবলা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবী দিবস, নবী দিবস। মুর্শিদ কেবলা, মুর্শিদ কেবলা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। আজকের এই মহিমান্বিত নবী দিবসের প্রধান মেহমান, প্রধান ওয়াইজ, আমাদের প্রধান অতিথি উপস্থিত হয়েছে।
অল্প কিছুক্ষণের মধ্যে আমার বক্তব্য শেষ করে দিব, আমার কথাটা শেষ করে দিয়ে দিব। সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। হযরত সালমান ফারসিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া সালমান আনতা মিন আহলি বাইতিনা, আনতা মিন্না আহলাল বাইত, তুমি আমাদের আহলে বাইতের অন্তর্ভুক্ত। এখন এই কথা শুনে কিছু সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া আমিরাল মুমিনিন, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি হযরত সালমানকে কেন আহলে বাইত বললেন? আল্লাহর নবী উত্তর দিলেন যে হযরত সালমানকে আমি এই জন্য আহলে বাইত বলেছি যে উতিতু ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, সালমানকে আল্লাহর পক্ষ থেকে আমার নবীজি সৃষ্টির আদি এবং অন্তের সমস্ত রহস্য জ্ঞান দান করা হয়েছে। সবাই বলে সুবহানাল্লাহ। এই হাদিসের মাধ্যমে দেখা যায় খাস আহলে বাইত হচ্ছেন 5 জন। ওয়া খাসাতি বলে আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিয়েছেন। বিবিগণ হুরমাতুন নেকার দিক দিয়ে আহলে বাইত, হযরত আব্বাস, হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুমা, ওনাদের আওলাদগণ হুরমাতুল যাকাত ওয়া সাদকা ওই দিক থেকে আহলে বাইত, হুরমাত ইজ্জতের দিক থেকে আহলে বাইত। আর সালমানের আহলে বাইত হওয়াটা আমাদেরকে এটা প্রমাণ করছে যে আরেক শ্রেণীর আহলে বাইত আছে যাদেরকে আল্লাহর গুপ্ত জ্ঞান, আহলে বাইতের জ্ঞান, ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহর নবীর নূর যাদেরকে দান করা হয়, যারা সৃষ্টির আদি এবং অন্তের জ্ঞান, আল্লাহর রুবুবিয়তের জ্ঞান, মলাইয়তের জ্ঞান রাখে, ওনারাও আহলে বাইত। সবাই বলে সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।